আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে। তো আসলে যারা ইউটিউব বা কন্টেন্ট মেকার যারা আসলে ভিডিও বানায় তাদের অবশ্যই ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। ইউটিউবের অ্যালগরিদম মূলত আসলে কি? ইউটিউবের অ্যালগরিদম হচ্ছে একটা রোবট সিস্টেম। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউবে। তো এই ভিডিও আপলোড করলে সেই ভিডিও কিন্তু মনিটরিং করা কিন্তু একটা মানুষ বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পক্ষে সম্ভব নয়। তো সেজন্য কিন্তু ইউটিউব একটা রোবট সিস্টেম অ্যালগরিদম সিস্টেম করে রেখেছে যে আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো রোবট বা ইউটিউবের অ্যালগরিদম প্রতি মুহূর্তে আপনাদের ভিডিওকে মনিটরিং করছে এবং আপনাদের ভিডিও মনিটরিং করে তারা আপনার ভিডিওর যে র্যাঙ্কিং করা লাগবে কিনা বা আপনার ভিডিওর পাবলিকের কাছে পৌঁছানো দরকার কিনা সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম নির্ণয় করছে। এবং ইউটিউবের অ্যালগরিদম কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু ইউটিউবের অ্যালগরিদম পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। তো আসলে ইউটিউবের অ্যালগরিদম কি আসলে এবং ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে আমি মূলত সেই জন্য বা সেই বিষয়ে কথা বলার জন্য আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি বলবো যে ইউটিউবের অ্যালগরিদম মূলত কিভাবে কাজ করে। ইউটিউবের অ্যালগরিদম আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিও কতটা মানুষ সেই ভিডিওর উপর ক্লিক করে সেই ক্লিক করার হার বা সেই ক্লিক করার রেটটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে লোকেরা যে ধরনের সামগ্রী দেখেন, মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও থেকে লোকেরা আসলে মেইন জিস্ট হিসেবে মেইন সারার্থ হিসেবে কোন জিনিসটা অ্যাকসেপ্ট করছে এবং যেটা অ্যাকসেপ্ট করছে সেটা কি নেগেটিভ না পজিটিভ সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে আপনার ভিডিওর জন্য সময় দেখুন, যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটা আসলে কোন সময় বানিয়েছেন সেই ভিডিওটা সময়ের সাথে উপযোগী কিনা সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে আপনার চ্যানেল থেকে অন্যান্য যে ভিডিও রয়েছে সেগুলো ব্যবহারকারীরা কী করছেন সেই ভিডিও কিভাবে দেখেছেন সেটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে আপনার ভিডিওর জনপ্রিয়তা বৃদ্ধি। আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা আসলে পাবলিকের কাছে প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটা কিন্তু পাবলিকের ভিউজ বা আপনার ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা 10টা মানুষের কাছে যায়। তো 10টা মানুষের কাছে গেলে 10টা মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখে না, 10টা মানুষের 5 থেকে 6টা মানুষ আপনার ভিডিওটা দেখে এবং আপনার ভিডিওটা দেখার পরে তারা আপনার ভিডিওতে কতক্ষণ সময় ব্যয় করেছেন সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে এবং সেটা নির্ণয় করার উপরই আপনার ভিডিওটা সে বুস্ট করবে কিনা সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ধারণ করে দিবে। এরপর হচ্ছে আপনার একটি ভিডিওর অভিনবত্বর কারণ, আপনি যে ভিডিওটা বানিয়েছেন তার ভিতরে নতুনত্ব কি আছে, নতুন কোন কোন এলিমেন্ট আছে সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেটা কিন্তু নির্ণয় করে থাকে। এরপর ভিডিও আপলোড করার জন্য ফ্রিকোয়েন্সি, ভিডিও আপলোড করার জন্য যে ফ্রিকোয়েন্সিটা দরকার সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম নির্ণয় করে থাকে। ব্যবহারকারীর সেশনের সময় সেটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। কিভাবে সম্প্রতি একই বিষয়ে একটি ভিডিও দেখা হয়েছিল, মানে একটি বিষয়ে ইউটিউবের ভিডিও দেখা হয়েছিল সেটাও কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সেই ভিডিওর বিষয় বা ভিডিওর থিমটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। তারপর আপনার ভিডিও পছন্দ অপছন্দ, শেয়ার আকারে দর্শকের ব্যস্ততা, মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছায়, তো হয়তো সবাই সেই ভিডিওটা দেখতে পারে না, কেউ হয়তো ব্যস্ত বা কেউ হয়তো ব্যস্ততার কারণে আপনার ভিডিওটা তার টাইমলাইনে শেয়ার করে রেখেছে হয়তো পরে দেখবে। তো আপনার ভিডিওটার যে জনপ্রিয়তা সেই শেয়ারের মাধ্যমে কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে এবং সেটা নির্ণয় করে আরও যে পাবলিকের কাছে আপনার ভিডিওটা পৌঁছানো দরকার সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ধারণ করে দেয়। এরপর হচ্ছে আগ্রহী নয় প্রতিক্রিয়া, যেমন আপনার ভিডিওটা 10টা মানুষের কাছে পৌঁছানোর পর 10টা মানুষ আপনার ভিডিও দেখবে না, 6টা মানুষ দেখবে। তো দেখার পরে আপনার ভিডিওতে তারা কতটুকু সময় ব্যয় করেছেন, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। তো এরকম যদি হয় সেটা থেকে কিন্তু তারা ইউটিউব অ্যালগরিদম এটা নির্ণয় করতে থাকে যে আপনার ভিডিও অপছন্দনীয় না পছন্দনীয় সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে যে ব্যবহারকারীর অবস্থান, জনসংখ্যার বিবরণ। তো এই আমি যে স্টেপের কথাটা বলছি ব্যবহারকারীর অবস্থান এবং জনসংখ্যার বিবরণটা আসলে ইউটিউবের অ্যালগরিদমের ইউটিউবারদের জন্য আসলে এই বিষয়টা খুবই একটা জরুরি বিষয়। কারণ ব্যবহারকারীর অবস্থান, ধরেন ব্যবহারকারীর অবস্থান, আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও আপনি বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আপনি আপনার ভিডিও দেখেছেন। এখন ইউটিউব অ্যালগরিদম আপনি যে আপনার ভিডিও দেখেছেন সেটা নির্ণয় করবে কিভাবে, সেটা নির্ণয় করবে এভাবে যে আপনি একটা রাউটার থেকে আপনি 10টা ডিভাইস চালান, তো 10টা ডিভাইস চালালে কিন্তু 10টা ডিভাইসের একটাই কিন্তু আইপি পোর্ট অ্যাড্রেস থাকে। তো একই আইপি অ্যাড্রেস থেকে যখন একাধিক ডিভাইস থেকে আপনি আপনার ভিডিও দেখবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক্যালি নির্ণয় করে থাকবে যে আপনি আপনার ভিডিও দেখছেন। তো এরকম করলে কিন্তু
ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওর যে ভিউজ, ভিডিওর যে পাবলিকের কাছে পৌঁছানো, সেই পৌঁছানোর জিনিসটাকে বন্ধ করে দেবে, ভিডিওটাকে ফ্রিজ করে দেবে। তো এটি কিন্তু ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে এবং আরও নির্ণয় করে থাকে যে জনসংখ্যার বিবরণ, আপনার ভিডিওটা কয়টা ডিভাইস থেকে, কতটা ইমেল অ্যাড্রেস থেকে, কতটা গুগল আইডি থেকে আপনার ভিডিওটা দেখা হয়েছে, সেটাও কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে যে আপনার ভিডিও দেখার পর কতটা মানুষ আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রিপশন করলো, সেটাও কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম নির্ণয় করে থাকে। এরপর হচ্ছে ইউটিউব আপনার জৈব পৌঁছানোর উন্নতি করা। এরপর হচ্ছে অনুসন্ধান, ট্রাফিক বিশ্লেষণ করে অ্যালগরিদম। আপনার ভিডিওর অনুলিপি করুন এবং অনুবাদ করুন, সেটাও কিন্তু ইউটিউব এটার অনুবাদটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম করে থাকে। থাম্বনেলগুলো কাস্টমাইজ করেছেন কিনা সেটাও কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম মনিটাইজেশন করে বা এটা মনিটরিং করে। তো এইভাবে আপনার দর্শকের কাছে শেষ করতে উৎসাহিত করুন। তো এরকম করতে করতে কিন্তু আসলে ইউটিউব অ্যালগরিদম মোটামুটি আপনার ভিডিওর মান, ভিডিও র্যাঙ্কিং, ভিডিও মানুষের কাছে পৌঁছানো লাগবে কিনা সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম টেস্ট করে দেয়। তো অবশ্যই একজন ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে বেসিক বা জ্ঞান, সাধারণ জ্ঞান থাকাটা জরুরি, এবং যদি সে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে সঠিক এবং সাধারণ জ্ঞানটা থাকে তাহলেই সে ইউটিউবে আসলে শাইন করতে পারবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।